আমাকে খেতে দাও তাড়াতাড়ি। আজ কলেজে নতুন টিচার আসবে, শুনেছি টিচার নাকি অনেক রাগী। 1 সেকেন্ড দেরি হলে নাকি ক্লাসরুমে প্রবেশই করতে দেয় না। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বলল তে। আর তখনই তের আম্মু বলে উঠলো, আরে না, তুই আরো একটু ঘুমা। আজকে এত তাড়াতাড়ি কলেজে যেয়ে কি হবে? আমি বুঝি না তুই এত ঘুমাস কি করে, ঘুম পাগলি মেয়ে একটা। আচ্ছা, তুই এখন খাবি কখন আর কলেজেই বা পৌঁছাবি কখন বলতো আমায়? তে তখন বলল, আরে আম্মু, তুমি কেন টেনশন নিচ্ছ? তুমি জাস্ট আমাকে টিফিনগুলো আমার ব্যাগের মধ্যে দিয়ে দাও, আমি ব্রেক টাইমে খেয়ে নিব। বলেই তে তাড়াতাড়ি করে চলে যেতে লাগলো। আর তখনই তের আম্মু বলল, আরে দাঁড়া, কিছু তো একটা খেয়ে যা। আজ তো তোর ভাইও বাসায় নেই যে ওকে বলবো তোকে একটু ক্যাম্পাসে দিয়ে আসতে। তে তখন বলে, না আম্মু, আমার খাওয়ার সময় নেই বলেই দৌড় দিল। ট্রাফিক জ্যামে আটকা পড়েছে তে, বেশ বিরক্তই লাগছে। ধুর, আজকে এই জ্যামে আটকা পড়তে হলো, ওইদিকে ক্লাসের সময় হয়ে আসছে। আজকে আবার নতুন টিচারের ক্লাস, যদি ঠিক সময়ে ক্লাসে পৌঁছাতে না পারি তাহলে তো আজকে আমাকে ইচ্ছা মতো ঝাড়বে। আমাকে তো আজকে ক্লাসে ঢুকতেই দিবে না, ভয় লাগছে অনেক। নতুন টিচারের ক্লাসে প্রথম দিনই লেই, প্রায় আধা ঘন্টা ধরে জ্যামে বসে আছে তে। ধুর, আমাকে আর এভাবে বসে থাকলে চলবে না, দেখি আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। বলেই তে গাড়ি থেকে নেমে পড়লো আর ভাড়া মিটিয়ে দিয়ে সোজা হাঁটতে শুরু করলো। ক্লাস শুরু হওয়ার আর মাত্র 10 মিনিট বাকি আছে, কিন্তু এত কম সময়ের মধ্যে আমি কিভাবেই বা পৌঁছাবো? কিছুক্ষণ হাঁটার পরই দেখলো আর মাত্র 5 মিনিট আছে। তখনই তে জুতো খুলে দৌড় দিল। হঠাৎ করে একটা গাড়ি তের সামনে চলে আসে। তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাইতে, পায়ে একটু ব্যথাও পেয়েছে। হাতে কিছু কিছু জায়গায় হালকা করে কেটে গেছে, যার ফলে হালকা একটু রক্তক্ষরণ হচ্ছে। আর এদিকে তে তো পুরা রাগে অস্থির হয়ে গিয়েছে। আর ওই গাড়ির ড্রাইভারকে এক বস্তা বয়ান দিতে শুরু করলো তে। ওই কোন উগান্ডার বাচ্চা রে, গাড়ি দেখে শুনে চালাতে পারিস না? চোখ কি মাথায় নিয়ে হাঁটছিস নাকি রে? তোর ঘরে কি মা বোন নেই? গাড়ি চালাস নাকি হেলিকপ্টার চালাস? সাধারণ মানুষের কথা তো ভাবিসই না, বড়লোক বাপের বেটা, কিছু হলেই খালি টাকার গরম দেখাবি আর তারপরেই সবকিছু মাফ। তের মুখে এসব উল্টাপাল্টা কথা শুনে গাড়ি থেকে বেরিয়ে আসলো জাঙ্কু। তেকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওই মেয়ে, তোমার সমস্যা কি? এভাবে উল্টাপাল্টা বকছো কেন? আরেকটা বাজে কথা বললে একদম খারাপ হয়ে যাবে। দেখি তো কি হয়েছে তোমার, কতটা ক্ষতি হয়েছে? জাঙ্কুক তখন তের দিকে কতগুলো টাকা ছুড়ে দিয়ে বলতে লাগলো, যা দিয়েছি আশা করি এতে তোমার হয়ে যাবে, যদি আরো লাগে তাহলে আমায় বলবে। বলেই একটি ভিজিটিং কার্ড তের দিকে ছুড়ে মারলো। এতক্ষণ তে হা করে ছেলেটির দিকে তাকিয়েছিল। এত সুন্দর মানুষ আবার হয় নাকি? বেশ লম্বা আর ফর্সা, কালো চশমায় তাকে একদম পুরো আকর্ষণীয় করে তুলেছে। এতক্ষণ তে ভালো করে ছেলেটিকে পর্যবেক্ষণ করলেও টাকার গরম দেখানোর কারণে বেশ রেগে যায়। তে তখন বলতেছে, এই মিয়া, নিজেকে আপনি কি মনে করেন? দয়া দেখাচ্ছেন আমাকে? আপনার টাকা আপনার কাছেই রাখুন, আপনার কোনো কাজে লাগবে। এই জন্যই আমি বড় লোকদের দেখতে পারি না, ছোট লোক একটা। আয়ান তখন বলে, থাপড়িয়ে একদম তোমার সবগুলো দাঁত ফেলে দিব। এতটুকু মেয়ে এত পাকা পাকা কথা বলো, কলেজে পড়ো, অথচ তোমার মধ্যে ন্যূনতম কোনো ম্যানার নেই। আর তখনই তে বলে, কি এখন আপনার থেকে আমার ম্যানার শিখতে হবে? আসছে, একে তো অন্যায় করেছে, তার উপরে আবার বড় বড় কথা বলছে। এই যে মিস্টার, আমি আপনার খাই না পড়ি যে আমি আপনার কথা শুনবো? আর তখনই জাঙ্কুকের চোখ পুরো লাল টকটকে হয়ে যায়, কিন্তু তেকে কিছুই বলে না। জাঙ্কুক তখন বলে, আজকে আমার একটা কাজ আছে, তাই আমি চলে যাচ্ছি, নয়তো তোমাকে আমি আজকে দেখেই নিতাম, কিন্তু তোমাকে আমি পরে দেখে নিব। বলেই গাড়ি চালিয়ে হন হন করে চলে যায় জাঙ্কুক। তে তখন হাতের দিকে তাকিয়ে দেখে, আরে আর তো মাত্র 2 মিনিট আছে, এখন আমি কি করে যাব? এই বজ্জাত বেটার জন্য সবকিছু হয়েছে, এখন আমি কি করব?
এখন যদি গাড়ি ডেকে না নেই তাহলে পৌঁছাতেই পারবো না। আর তখনই তে তাড়াতাড়ি করে একটা গাড়ি ডেকে নিয়ে বলল, মামা একটু তাড়াতাড়ি চলুন না। আসুন এবার পরিচিত হই। এই যে এতক্ষণ ধরে তে যার সাথে ঝগড়া করছিল সে হচ্ছে আমাদের গল্পের নায়ক জাংকুক। দেখতে পুরা মাশাআল্লাহ, যাকে বলে ক্রাশ বয়। দেখতে বেশ লম্বা, গায়ের রঙও ফর্সা। জাংকুক বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা বিজনেস করে। জাংকুকের বাবা নামকরা বিজনেসম্যানদের মধ্যে একজন, আর জাংকুকের মা হচ্ছে গৃহিণী। জাংকুকের বড় 2 বোন আছে, একজনের বিয়ে হয়েছে। আচ্ছা, এখনই যদি সবকিছু বলে দেই তাহলে গল্পে কি বলবো? আসুন মূল গল্পে ফিরে আসি। তে গাড়ি থেকে নেমেই এক দৌড় দিয়ে ক্লাসরুমের দিকে গেল। এদিকে ক্লাস শুরু হয়ে গেছে। হায় রে আল্লাহ, আমাকে তো এখন রুমেই প্রবেশ করতে দিবে না। মে আই কাম ইন স্যার? নো, ইউ আর অলরেডি লেট। সরি স্যার, আর হবে না। আসলে আজ রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে দেরি হয়ে গেল। কাল থেকে আর লেট হবে না। জাংকুক এবার পেছনে ঘুরেই তেকে দেখতে পেল, আর তখনই জাংকুকের মাথা পুরো রাগে আগুন হয়ে গেল। তে, আপনি এখানে? জাংকুক বলতেছে, আরে তুমি এখানে? আজব, আমাদের কলেজে আমি আসবো না, তাহলে কি আপনি আসবেন? আচ্ছা খারাপ লোক তো আপনি। আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছেন, লজ্জা করে না আপনার? আমাকে তো সেই বড় বড় জ্ঞান দিলেন, আর এখন আপনি কি করলেন? আরে তে, আজকে তো তুই গেলি রে, মনে মনে বলতে লাগলো জিমিন। জাংকুক আর নিজেকে দমিয়ে রাখতে পারলো না, রেগে তেকে ধমক দিল। আর তে তো ভয়ে পুরো শেষ। এক্ষুনি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। এমনিতেই দেরি করে আসছো, আবার উল্টাপাল্টা কথা বলছো। তোমাকে আমি 1 সেকেন্ড আর ক্লাসরুমে দেখতে চাই না। তে এবার একদমই ভয় পেয়ে যায়, আর তখন বলতে থাকে, সরি স্যার, আর হবে না, ভুল হয়ে গেছে, এবারের মতো করে মাফ করে দিন। স্যার, আমি বুঝতেই পারিনি। এই মেয়ে, আমি এক কথা বারবার বলা পছন্দ করি না। গেট আউট। এমনিতেই ক্লাসে অনেকটা সময় তুমি নষ্ট করে দিয়েছো। জাংকুক অনেক রেগে গেছে, তাই তে আর কোনো কথা না বলে চুপচাপ ক্লাসের বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে না বললাম চলে যেতে? আমি তো রুমে নেই স্যার, আমি বাহিরে দাঁড়িয়ে থেকে তো আপনার ক্লাসটা দেখতেই পারি। দাঁড়িয়ে থাকো, কিন্তু আমার ক্লাসের মধ্যে যেন কোনো প্রকার সমস্যা না হয়, বলে দিলাম। আর তারপরেই জাংকুক ক্লাস করানো শুরু করলো। আর তখনই তে বলতেছে, শালা বজ্জাত বেটা, একে তো আমাকে গাড়ি চাপা দিয়ে মেরেই ফেলতে লাগছিল, এখন আবার পুরো ক্লাসের সবার সামনে অপমান করলো। শালা তোরে আমি দেখা নিমু, না হলে আমার নামও তে না, বলে দিলাম। হেই মাই ডিয়ার প্রিন্সেসরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, আর পরবর্তীতে তোমরা কি ধরনের স্টোরি চাও সেটার নাম মেনশন করে যাবে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো আমরা ফিরে আসার আগ পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে।